বাজে গান গাই না, বাজে কথা বলি না। বর্তমান তো সাজা ফিরি বেশি, স্বঘোষিত পীর। আমাকে বয় থেকে মধ্য আমরা কতদিন বয় তুইছি নিজেরাই ঘোষণা করে আমরা পিসাব। আমার অমুক খিলাফত দিছে, তমুক আমার খিলাফত দিছে, আমার 6 জায়গাতে খিলাফত দিছে। এই স্বঘোষিত পীর এগো সালাম কইলে দূরে হইলে যায়। সূরাটার নাম হলো সূরা আরাফ, আয়াত নাম্বার হলো 157। রসুল যখন দুনিয়াতে আসছে উনি কুরআন সাথে করে নিয়ে আইছে। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, এটা কিন্তু আমার কথা না, আমার বাপেও ইলাহি নাই, আমাকে নিয়াসের বাবাও ইলাহি নাই। সূরা আরাফের 157 নম্বর আয়াত। এবং ইহা এহকালেও এবং পরকালে তারা সাফল্য লাভ করবে। এখন আমার মা মুনির কাছে একটা প্রশ্ন, কোরআন সম্বন্ধে আপনি অনেক কথা বলছেন যেহেতু, তাহলে যেটা আল্লাহ পাঠাইলো সাথে, এটা সূরা আরাফের মধ্যে পাইলাম, এটা কোনটা? আবার 40 বছরে প্রকাশ করলো, ওইটা কোনটা? উনি পবিত্র কোরআনের মধ্যে সূরা আরাফ থেকে 157 নম্বর আয়াত থেকে বললেন, আল্লাহ পাক বলেছেন তার রাসূলকে এবং তার প্রেরিত পুরুষকে সে সকল কিছু দিয়েই দুনিয়াতে এনেছেন, সব কিছু দিয়েই দুনিয়াতে এনেছেন। তবে উনি 40 বছর বয়সে যে নবুয়ত প্রাপ্ত হইলেন মানুষের সামনে, আসলে 40 বছর বয়সী এইটা উনি কি পাইলেন? কারণ নবুয়ত প্রাপ্ত তো উনি দুনিয়াতে আবির্ভাব ঘটার আগেই হয়ে গেছে, তাহলে উনি 40 বছরে আসলে কি পাইলেন? আদম সৃষ্টি বলতে এই পৃথিবী কোনো কিছুই ছিল না, আল্লাহ পাকের জাতি নূর, সেই জাতি নূরকে ভাগ করে মোহাম্মদী নূর করলেন। সেই মোহাম্মদী নূর থেকেই আমার আল্লাহ পাক সেই নবীর নবুয়তি, নবীকে সৃষ্টি না করলে তো পৃথিবী সৃষ্টি হইতো না, আমরাই সৃষ্টি হইতাম না। নবীর নবুয়তি বলতে সম্পূর্ণ পাওয়ার সৃষ্টি করেই তো পৃথিবী সৃষ্টি হয়েছে। কিন্তু আমার গানের মধ্যে যে বলল ইকরা পাঠ করলেন, জিব্রাইল আমিন ফেরেশতা বললেন আপনি পাঠ করুন। বুখারী শরীফের মধ্যে আছে, নবী বললেন আমি পড়তে জানি না। আল্লাহ মাফ করুক, আসলে বুখারী শরীফ নাকি সহি। আমি কিন্তু আগেই বলেছি কোনটা সহি কোনটা জয়ীফ আমরা অনেকটা জানি না। এখন একজন জিব্রাইল আমিন, উনি ফেরেশতা, উনি হলেন বার্তাবাহক, খবর আনা নেওয়া করে, আল্লাহর কাছ থেকে নবীর কাছে খবর নিয়ে আসে। সে আমার নবীকে শিক্ষা দিবে, এইরকম বড় দুঃসাহস চিন্তা করা যায়? কিন্তু বুখারী শরীফের মধ্যে এটাই বলছেন। কিন্তু বলার পরও আমাদের জ্ঞান করে নিতে হবে, সাধুগুরুর সঙ্গ নিয়ে বুঝতে হবে যে কোনটা সঠিক কোনটা ভুল। কারণ আমাদের জ্ঞান আছে, আল্লাহ পাক দুইটা জিনিস দিয়ে দিয়েছে, একটা ভালো একটা মন্দ। তোমাকে জ্ঞান দিয়ে দিয়েছে সেটা বুঝার জন্য, তোমার মধ্যে সর্বোচ্চ ইচ্ছা শক্তি আছে ভালো মন্দ বুঝার। এখন কথা হলো, তাহলে 40 বছরে নবী কি পাইলেন? আসলে রে বাবা, নবীকে সৃষ্টি করার এটা, নবী কিন্তু আরও ছিল। 313 জন নবীর মধ্যে রাসূল পাক একজন, 312 জন নবী ছিল। সব নবী কিন্তু আমার নবীর কথা বলে গেছে, আমার নবীর কথা বলে গেছে। যত কিছুই বলেন না কেন, তাওরাত জবুর ইনজিল সব কিছুর মধ্যে একজন আল্লাহর রাসূল আসবেন, প্রেমিক আসবেন, আল্লাহর প্রেরিত পুরুষ আসবেন, শেষ নবী হযরতে আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সবাই প্রকাশ করে গেছেন। সবাই প্রকাশ করে যাওয়ার পরও নবী 40 বছর পর্যন্ত মানুষের সামনে যেটা প্রচার করার দরকার ছিল সেটা কিন্তু প্রচার করতে পারেন নাই। কেন পারেন নাই? মানুষরূপী অমানুষদের জন্য। আমি বললাম না কিছুক্ষণ আগে, নাইবে রাসূল থাকলে নাইবে আবু জেহেল এজিদ আছে। আমাদের মতো কিছু মানুষ আছে যাদেরকে বুঝানোর জন্য, যাদেরকে দেখানোর জন্য, যাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমার নবী বুঝাইলেন হেরা পর্বতের মধ্যে 15 বছর 1 মাস 19 দিন সাধনা করে, যে আমি সাধনা করে নবুয়তি লাভ করেছি। যদি এই কথা আগেই বলতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 12 বছর মতান্তরে 13 বছর বয়স, তার যে চাচা যান
আবু তালিব ওনার সাথে কিন্তু বাণিজ্য করার জন্য সিরিয়ায় যাওয়ার উদ্দেশ্যে যখন রওনা হয়, রাস্তায় এক পাদ্রীর সাথে দেখা হয়। সেই পাদ্রী কিন্তু বলেছিল যে আকাশ দিয়ে মেঘ যাচ্ছে, ওই মেঘ যেন ওই কাফেলাকে ছায়া দিতেছে। যখন ছায়া দিতেছে তখন ওই পাদ্রী আবু তালিবের কাফেলাকে দাওয়াত করলেন যে আপনাদের কাফেলার মধ্যে যারা আছে সবাই আমার মন্দিরে, আমার এই গির্জার মধ্যে আপনারা সবাই একদিন একটু খাবার খাবেন। যখন খাবার খাইতে সবাই আসলেন, আমার দয়াল নবী আসলেন না। আমার দয়াল নবী বালক অবস্থায়, আসলে নবী বালক না, আসলে কথার খাতিরে বলতে হয়, কারণ এগুলো শিক্ষা দেওয়া হয়েছে তো বাবা, কারণ ছোট থেকে দেখানো হয়েছে এগুলা কিন্তু আসলে না। আমার নবী কিন্তু সবার ঊর্ধ্বে, আমার নবী শিশু না, কিন্তু রূপ নিয়েছে। এগুলো বোঝানোর জন্য, এগুলো বোঝানোর জন্য। কারণ আমরা যে স্কুলে পড়ালেখা করি, প্রাইমারি স্কুল, এরপরে হাই স্কুল, এরপরে কলেজ, ভার্সিটি পড়ালেখা করি, যে স্কুলে যাওয়ার পর আমাদের স্যার মাস্টার মানে আমাদের ম্যাডাম স্যাররা কি পড়ালেখা জানে না? অবশ্যই জানে। এরপর আমাদেরকে সরসরায় পড়ায় কেন? তারা তো সরসরায় পড়ে নিছে, ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ সব তারা জানে। এরপর আমাদেরকে শিখায় কেন? একবারের জায়গায় 5 বার তার বলতে হয় সর সরাইয়া, কারণ সে কিন্তু জানে। এরপরও কেন বলে? আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। এর মানে এই নয় আমার শিক্ষক জানে না। আমার দয়াল নবী, মায়ার নবী শিক্ষা দেওয়ার জন্য এই বিষয়গুলো তুলে ধরেছে। এই যে বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, বাবা মা ছেলেকে কুলে নিয়ে বাবা দেখবেন মাঝে মধ্যে এরকম করে কয় বা বা বা। বাচ্চা যখন কথা বলতে পারে না আর কি, ছোট, ওই বাচ্চার সাথে সাথে শুই না বলে বা বা বা। আমার বাবা কি বাবা বলতে পারে না? তবে আমাকে কুলে নিয়ে বাবা বললো কেন? আমাকে বাবা শিখাচ্ছে। এর মানে এই নয় আমার বাবা কথা বলতে জানে না। ওই 40 বছর বয়সে হেরা পর্বতের মধ্যে আমার দয়াল নবী সাধনা করে সাধনা প্রাপ্ত হইলেন, মানুষকে বুঝাইলেন যে সাধনার ফল আমি নবুয়ত প্রাপ্ত হয়েছি। কিন্তু নবুয়ত প্রাপ্ত আমার দয়াল নবী অনেক আগেই। ওই যে সিরিয়ার কথা বলতেছিলাম, ওই বহিরা পাদ্রী, পাদ্রীর নাম ছিল বহিরা পাদ্রী। ওই বহিরা পাদ্রী দেখলেন কাফেলা যেখানে আছে মেঘের ছায়াটা ওইভাবে ওখানেই রয়ে গেছে, কিন্তু ছায়াটার সাথে সাথে আসে নাই, কাফেলার সব লোক আসছে। আবু তালিবকে জিজ্ঞেস করলেন, হে সওদাগর, আপনি যে আপনার কাফেলা থেকে এখানে এসেছেন, কোনো মানুষ কি ওখানে রয়ে গেছে? বহিরা পাদ্রী বললেন, হ্যাঁ, আমার একটা ভাতিজা আছে ছোট, এই কাফেলার তো মাল আছে, অনেক কিছু আছে, জিনিসপত্র আছে, সবকিছু পাহারা দেওয়ার জন্য ওকে রাইখে আসছি। বহিরা পাদ্রী মনে মনে বলে, তাকে দেখার জন্যই তো আমি আপনাদেরকে দাওয়াত করেছি। বললেন, ওই বাচ্চাকে আপনারা নিয়ে আসেন। যখন আমার দয়াল নবীকে নিয়ে আসলেন, বহিরা পাদ্রী ছাদ থেকে দেখতেছে যে ওই আকাশের মেঘটা সাথে সাথে আসতেছে আমার দয়াল নবীর সুবহানাল্লাহ। আসার সাথে সাথে ওই যে তার কিতাবের মধ্যে সে পেয়েছে অনেক আগেই আল্লাহর একজন নবী আসবে, তার এমন এমন বর্ণনা, সে যদি আল্লাহর নবী হয় তার পৃষ্ঠদেশে একটা মোহরে নবুয়ত থাকবে, সেই মোহরে নবুয়তটা দেখলে বোঝা যাবে সে আল্লাহর নবী, শেষ নবী। যখন পিঠের জামা মুবারক উঠায় দেখলেন কবুতরের ডিমের ন্যায় অনেক পশম ধারা আবৃত করা সেই মোহরে নবুয়ত দেখে সঙ্গে সঙ্গে সে আবু তালিবকে বললেন, আপনি এখনই সিরিয়া থেকে চলে যান আপনার দেশে, তাকে নিয়ে যাবেন না, ওখানে অনেক শত্রু আছে তাকে কতল করার জন্য, এখানেই বাণিজ্য করে আপনি ফিরে যান। সে তখন 12 বছর, মতান্তরে 13 বছর বয়স, তখনই তার এই বিষয় জানে। এই পৃথিবী সৃষ্টি হওয়ার আগে আমার নবীর নবুয়তি নূর সৃষ্টি হয়েছে, কিন্তু মানুষকে দেখানোর জন্য, বোঝানোর জন্য, শিক্ষা দেওয়ার জন্য ওই হেরা পর্বতে একটা সাধনায় রত ছিলেন। মানুষের সামনে যদি এই সাধনা করত তাহলে মানুষ বিব্রতিকর অবস্থায় পড়তো। এখন পর্যন্ত পড়ে মানুষ, কারণ কি? আল্লাহর ওলিরা যেই কথাবার্তা মানুষকে বলে, মানুষের সামনে বলে, যারা এই বিষয়গুলো বোঝে না তারা যদি মানুষের সামনে এটা প্রকাশ করে তাদের ঈমান এলোপাথারি হয়ে যাবে। কারণ যে কথা এখন হয় এই কথা মিডিয়াতে গেলে প্রশ্নবিদ্ধ হয় আল্লাহর ওলিরা, হয় না? কারণ গোপন তো গোপনই রাখতে হবে। জিব্রাইল আমিন ফেরেশতা যখন আসতেন, বুখারী শরীফের মধ্যে প্রমাণ করেন উনি অতি লম্বা ছিলেন, সাদা কাপড় পরা। নবীজি দেখে প্রথম দিন নাকি
কাঁপতেছিল। আসলে যদিও উনি কাঁপতেছিলেন না, আমি এসব কি বলবো, কিন্তু জিব্রাইল আমিনের সাথে মানে দয়াল নবী বলেছেন নিজে যে যখন জিব্রাইল আমিন উহি নিয়ে আসতেন কেমন একটা ঘন্টার মতো আওয়াজ হইতো যে উহি নিয়ে আসছে। নবীজি কথাগুলো নীরব হয়ে শুনতেন এবং আল্লাহ পাক যে বার্তা পাঠিয়ে দিয়েছে ওই বার্তা অনুযায়ী তার সাহাবাদের সামনে পেশ করতেন। এই নীরবতার মধ্যে যে কথা নাজিল হইতো, যে কথা সৃষ্টি হইতো, এই কথা যদি মানুষের সামনে বলতো মানুষ বিব্রতিকর অবস্থায় পড়তো না? যে দয়াল নবী একা একা কথা বলে কেন, কি হয়েছে দয়াল নবীর, হঠাৎ করে থমকে গেল কেন? কারণ পবিত্র কোরআনটা তো সামান্য বিষয় না, এটা নবীকে ভালোবেসেই সবকিছু, নবীর জন্যই সবকিছু। চেষ্টা করলাম একটা কথা রাখার জন্য। আরেকটা কথা জিজ্ঞেস করলেন, সূরা বাকারা আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, যেখানে বলেছে ওই কিতাব যাতে কোনো সন্দেহ নেই। বাবাজান বলছেন ওই কিতাব, সাথে সাথে কোরআন শরীফ বের করলাম, মোবাইলের মধ্যে কোরআন শরীফের সফটওয়্যার আছে তো, বের করে দেখলাম এই কিতাব যাতে কোনো সন্দেহ নাই। ওই আর এর মধ্যে কিন্তু তফাৎ আছে। তাহলে এই লেখলো কে আর ওই লেখলো কে? এই কিতাব যাতে কোনো সন্দেহ নাই, এই মানে যেটা বলতেছে যে আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এখন কথা হইল, আমার বাজান বললেন যে কোরআন শরীফ সম্বন্ধে আমার মেয়ে মনে হয় খুব ভালো জানে। না, বিষয়টা এমন না, আমি তো কোরআনের হাফেজ না, মুফতি মাওলানা না, মাঝে মধ্যেই যে মক্তবে যায় পড়লাম, এতেই শিখলাম। কোরআনকে নিজের মধ্যে ধারণ করতে পারলে আমার নসিব ভালো ছিল। আমি কিন্তু কোরআন ধারণ করতে পারি না, আমি পড়েছি। পড়লেই যে একজন মানুষ জ্ঞানী হয়ে যাবে বিষয়টা এমন না, জানার মানার মধ্যে অনেক তফাৎ আছে। একটা জিনিস জানাই যায়, আপনি আমাকে দেখেছেন, আপনি আমাকে চিনেন, আপনার সাথে আমার ভালো সুসম্পর্ক নাই, আপনি আমার সম্বন্ধে বুঝবেন কিভাবে? দেখা আর বুঝার মধ্যে অনেক তফাৎ। বললেন কোরআন শরীফ পড়তেছি এইটা, তবে কোরআনের মধ্যে জালিকাল এই কথাটা বলল যে ওই কিতাব যাতে কোনো সন্দেহ নাই। যদি ওই কিতাব থেকে থাকে বা ওই কিতাব বলে থাকে তাইলে আবার দয়াল নবীকে বুঝাইছেন, কারণ নবীর জন্যই কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। যার জন্য নাজিল হয়েছে সে বড় না কোরআন বড়? নাজিল তো হয়েছে আমার নবীর জন্য, নবীর ঊর্ধ্বে তো আর কিছু হইতে পারে না। তা আমি রাসূল পাককে বলেছিলাম না যে রাসূলের প্রতি মহব্বত যাদের নাই, যারা নবীর প্রেমে মহব্বত রাখে না, নবীর নামের সাথে সম্মান জানাইতে যাদের কষ্ট হয়, আমি তাদের পক্ষে না। আমি চেষ্টা করেছি সঠিকভাবে সুন্দরভাবে ছোট করে আপনার কথার মীমাংসা দেওয়ার জন্য। গান করেছেন অত্যন্ত চমৎকার, পরে গানের কথায় আসবো, আগে আমার পালা থেকে একটি গান রাখি। টুকরা করে এক টুকরা জ্ঞান দিল তামাম সংসারে।
টুকরা জ্ঞান দিল তামাম সংসারে, 99 টুকরা জ্ঞান নবীকে দিয়াছে, 99 টুকরা জ্ঞান, বাকি 99 টুকরা জ্ঞান নবীকে দিয়াছেন। দিন ইসলাম আনলেন নবী সঙ্গে করে, চিনলাম না আমরা সেই নবীরে, চিনলাম না আমরা সেই নবীরে। ভাই রে ভাই, একদিন আবু জেহেল কি করে, মূর্তি তৈয়ার করে, সেজদা করে যাইয়া সেই মাটির মূর্তি রে। ও ভাই রে ভাই, ও মুমিন ভাই, একদিন আবু জেহেল কি করে, মূর্তি তৈয়ার করে, সেজদা করে যাইয়া সেই মাটির মূর্তি রে। আমার নবী কয় চাচা যান, মূর্তি ভজন কি কারণ, নবী কয় চাচা যান, হায়রে নবী কয় চাচা যান, মূর্তি ভজন কি কারণ, যে বার্তা দেয় নাই আল্লাহ তার ভিতরে, চিনলাম না আমরা সেই নবীরে, চিনলাম না আমরা সেই নবীরে গো। ভাই রে ভাই, আরে ও ভাই রে ভাই, এই মূর্তি হাঁটতে কইলে হাঁটে না, বসতে কইলে বসে না, খাইতে কইলে খায় না, চাচা খাওয়াইবেন কারে। ও ভাই রে ভাই, ও ভাই রে ভাই, মূর্তি রে হাঁটতে কইলে হাঁটে না, বসতে কইলে বসে না, খাইতে কইলে খায় না, চাচা খাওয়াইবেন কারে। অসীম ক্ষমতা যার, সে হইল দয়ার ভান্ডার, অসীম ক্ষমতা যার ভাবে, অসীম ক্ষমতা যার, সে হলো দয়ার ভান্ডার, সেজদা করেন চাচা পাইবেন তারে, চিনলাম না আমরা সেই নবীরে, চিনলাম না আমরা সেই নবীরে। আবু জেহেল তার দল বল নিয়া নবীর সাথে আলোচনা করতেছে, আলোচনা করি, তোমার যদি ভালো লাগে তাহলে আলোচনায় সামিল হইও। কি আলোচনা? নবীকে প্রস্তাব করলেন, আমি তোমাকে আমার বাদশাহী লিখে দিব, তুমি যদি চাও তাহলে আমার যা সম্পদ আছে তোমার নামে লিখে দিব, অর্থ দিব ভালো, তুমি যেটা বলবা সেটাই আমরা করব, 1 বছর পর্যন্ত তুমি আমাদের খোদার ইবাদত করবা, আমাদের সাথে মূর্তি পূজা করবা, 1 বছর পর্যন্ত আমরা সবাই তোমার খোদার ইবাদত করব। নবীকে এই প্রস্তাব যখন দিলেন, সঙ্গে সঙ্গে জিবরাইল আমিনের মাধ্যমে সূরা কাফিরুন নাজিল হইল, যেখানে আপনারা সূরা কাফিরুনের বাংলা অনুবাদ পড়লে দেখবেন দয়াল নবী বলছেন, আপনার ইবাদত আপনার জন্য, আমার ইবাদত আমার জন্য। হ্যাঁ, আপনার ইবাদত আপনার, আমার ইবাদত আমার, আপনার হিসাব আপনার, আমার হিসাব আমার, আমি কখনোই আপনার দিকে যাব না, আমি কখনোই আপনার দিকে যাব না। আসলে বিশ্বাস এমন এক বস্তু, বিশ্বাস না করলে কালেমা পড়লেও সেই কালেমায় কখনো ফায়দা আসে না, লাভ আসে না।
কালেমা তো ওই যুদ্ধের সময় নাকি ইসলাম ধর্মের বাহিরে যারা ছিল তারাও নাকি পড়তো, ওইটাই তো বলতেছি। হিন্দু ধর্মে অনেকে জীবন বাঁচানোর জন্য কালেমা পড়ছে, তাই বলে কি তারা মুসলমান? অবশ্যই মুসলমান না। আবু জেহেল বড়ই গাছ থেকে বড়ই পেরে খায়, এই রাস্তা দিয়ে দয়াল নবী যাচ্ছে। দয়াল নবী বলল, চাচা কি করেন আপনি? আবু জেহেল মনে মনে চিন্তা করে, যদি বলি বড়ই খাইতেছি তাইলে তো 2-4টা বড়ই আমার ভাতিজারে দিতে হয়। চাচা কিছু বলেন না যে? বাবা মোহাম্মদ, আরবের মধ্যে অনেক পাথর, তো একটু মুখে নিয়ে নাড়াচাড়া দিয়ে দেখতেছি, আসলে পাথরগুলা মিষ্টি মিষ্টি লাগে না বালি বালি লাগে, আসলে কেমন লাগে স্বাদটা গ্রহণ করতেছি। আল্লাহর কুদরতের সঙ্গে সঙ্গে ওই যে মুখের বড়ই বিচি, এই বড়ই বিচি সব পাথর হয়ে গেছে। পাত্রের মধ্যে বড়ই ছিল, ওই পাত্রের বড়ই পাথর হয়ে গেছে। গাছের মধ্যে বড়ই ছিল, ওই বড়ই পাথর হয়ে গেছে। দেখে শক্ত লাগে, মুখের থেকে বের করে দেখে, হা বড়ইয়ের বিচি ছিল, এটা পাথর হইল কিভাবে? নবী চইলা যাইতেছে, কয় দাঁড়াও ভাতিজা দাঁড়াও। কি চাচা? কই তুমি এমন কি জাদু জানো যেই জাদুর জন্য আমার মুখের বড়ই বিচি পাথর হয়ে গেছে? আমি যে বড়ই পেরে পাত্রের মধ্যে রাখলাম, এই পাত্রের বড়ইগুলো পাথর হয়ে গেছে, গাছের বড়ইগুলো সব পাথরের মতো দেখা যায়। আমাকে কি এই জাদু শিখাবা? আরে কত বড় নিমুখ হারাম হলে, কত বড় বেঈমান হলে আমার রাসূলকে জাদুকর বলতে পারে? আল্লাহ এদেরকে হেদায়েত করবে না, কারণ পবিত্র কোরআনে বলছে, যার অন্তরের মধ্যে আল্লাহ নিজেই মোহর মেরে দিছে অন্তরের মধ্যে, সেই মোহর সে কখনো ছুটাইতে পারবে না, কারণ আল্লাহ নিজেই তাদের মোহর মেরে দিছে। নয়তো কেন সে হেদায়েত প্রাপ্ত হইল না? বলল দয়াল নবী যে আমি শিখাইতে পারি একটা শর্তে। কি শর্ত? ওই দেখেন তো বড়ই গাছের পাতার মধ্যে কি লেখা। আবু জেহেল মনে মনে পড়তেছে, মনে মনে পইরা দেখে লেখা কালেমায়ে তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে মনে পইরা কয় দেখছি দেখছি, জাদু শিখতে হইব না, যাওগা। কয় কেন? আপনি কি কিছু বলতে পারতেছেন না? কয় দেখছি, হ্যার নাম আর তোমার নাম, তোমার নাম আর হ্যার নাম। এরপরও সে মুখে উচ্চারণ করে নাই। নবী ইসলামের দাওয়াত দিতে যাইতো। আমার নবী এমন দয়াবান ব্যক্তি ছিলেন। আমার নবী ওই যে বাড়ি বাড়ি ঘরে ঘরে যায়া দরজা বন্ধ থাকলেও যায় বলতো যে দরজাটা খুলেন, একাত্মবাদী খোদার দাওয়াত আপনার কাছে দিচ্ছি। আর আজকাল আমাদেরকে আমরা ইসলামের দাওয়াত দেয় কিছু মানুষজন, যারা ইবাদত করে তাদের কাছে যায় ইসলামের দাওয়াত দেয়। একজন হিন্দু বাড়িতে যায় দেখলাম না ইসলামের দাওয়াত দিতে, তারাই ঝগড়া করে, তারা মারামারি করে, মসজিদ ঘরে জুতা পিটাপিটি করে। ইসলামটাকে তারা আবেগ, তো ধর্ম তো আমাদের আবেগ, আমাদের আবেগ নিয়ে এখন খেলা করে। রাজনৈতিক বিষয় এখন মসজিদ ঘরে চলে গেছে, আমাদেরকে আঘাত করতেছে। 2-4 জন এই খারাপগুলো করে সারা দেশের মানুষকে মানুষ খারাপ বলে। এগুলা বন্ধ করতে হইব, একজোট হইতে হইব। একজোট না হইয়া একটা কথা মনে রাখবেন, এক হাতে কখনো যুদ্ধ করা যায় না। 10-এর লাঠি 1-এর বোঝা। 10টা লাঠি যখন দেখবে তখনই এমনি ভয় পায় দূরে যাবে। আমরা তো খুব ছড়ালো ছিটালো। আমরা যদি এক হয়ে যাই, ইসলামের পক্ষে যদি আমরা চলি, আমরা যদি ইসলামকে প্রাধান্য দেই, রাসূলকে যদি ভালোবেসে থাকি, একজোট হইতে হবে। একজোট না হইলে আমরা খালি মাইরি খাইতে হবে, মায়ের দেওয়ার আর সুযোগ নাই। মায়ের না দিতে পারলে তো একটু ফুস করা যায়। হ্যাঁ, দয়াল কইছে মাইরো না হাত দিয়া, তাই বলে কি মারবো না? একটু তো বলতে পারি দিমু একটা, এইটা বললে তো একটু ভয় পায়। একটু ফুস করলে তো আর না, এটা করতে হইব। বাবাজি আবুল সরকারের উপরে অনেক অত্যাচার হামলা নিজ এলাকাতেও করেছে, আমি জানি। কয়েকজন মানববন্ধন করছে। আরে বাবা রে, কার নামে মানববন্ধন করা দরকার এইটাও এখন মানুষ বুঝে না।
পরীক্ষা দিতে চায় না। কয়েকদিন আগে দেখলাম পরীক্ষা দিব না, পড়ালেখা সারা বছর করবো, এটা নিয়ে মানববন্ধন। কয় আমরা প্রেম করেছি, এক ছেলে 5টা প্রেমিকা নিয়ে ঘুরে, আমরা মানবো না, একজনের প্রেমিকা একটাই থাকতে হবে, মানববন্ধন। আবুল সরকার শরীয়তের বিপক্ষে কথা বলে, নামাজের বিপক্ষে কথা বলে, তার নামে মানববন্ধন। আমি দেখেছি গত বছর খুব ঝামেলা হয়েছে। মানববন্ধন আসলে কোথায় করা দরকার এখন আমরা এটাই ভুলে গেছি। হ্যাঁ ঠিক আছে, কয়দিন পরে আরো কিছু হইব, আরো কিছু আমরা দেখতে পারবো। পস্তানির জন্য আমাদের কি যে হইব এটা নিয়ে আর বলতে চাই না, কি হবে খালি এটা সামনে দেখেন যে কি হইছে আর কি হওয়ার কথা ছিল। এখনো সময় আছে, আমরা যেন একজুট হই, নয়তো কিন্তু কপালে খুব দুঃখ আছে। যেই দুঃখ কয়েকজনে মিলে কাইন্দাও শেষ করা সম্ভব না। চিনলাম না আমরা সেই নবীরে, চিনলাম না আমরা সেই নবীরে গো। নবী মুমিনি ভাই, আরে ও ভাই রে ভাই, এই মূর্তি হাঁটতে কইলে হাঁটে না, বসতে কইলে বসে না, খাইতে কইলে খায় না, চাচা খাওয়াইবেন কারে? ও মুমিন ভাই, ও মুমিন ভাই, মূর্তি হাঁটতে কইলে হাঁটে না, বসতে কইলে বসে না, খাইতে কইলে খায় না, চাচা খাওয়াইবেন কারে? অসীম ক্ষমতা যার, সে হইল দয়ার ভান্ডার। অসীম ক্ষমতা যার ভাবে, অসীম ক্ষমতা যার, সে হইল দয়ার ভান্ডার। সেজদা করেন চাচা পাইবেন তারে। চিনলাম না আমরা সেই নবীরে, চিনলাম না আমরা সেই নবীরে। ভাই রে ভাই, আরে ও ভাই রে ভাই, জাহেল এই কথা শুনিয়া বিষম রাগ হইয়া বাড়ি মারিল নবীর মাথার উপরে। ও ভাই রে ভাই, ও ভাই রে ভাই, জাহেল এই কথা শুনিয়া বিষম রাগ হইয়া বাড়ি মারিল নবীর মাথার উপরে। বাড়ির ওই আঘাতে মাথা গেল ফেটে, বাড়ির আঘাতে নবীর মাথা গেল ফেটে, সারাটি বদন গেল রক্তে ভরে। চিনলাম না আমরা সেই নবীরে, চিনলাম না আমরা সেই নবীরে। ভাই রে ভাই, আরে ও ভাই রে ভাই, নবী আওয়ালে আখেরে জাহেরে বাতুনে উম্মতের জন্যে কান্দে জনম ভরে। ও ভাই রে ভাই, ও মুমিন ভাই, নবী আওয়ালে আখেরে জাহেরে বাতুনে উম্মতের জন্য কান্দে জনম ভরে। ভেবে কয় আলাউদ্দিনে দয়াল নবী বিনে, ভেবে কয় আলাউদ্দিনে আমার দয়াল নবী বিনে, পার করবে কে আমায় রোজ হাসরে। চিনলাম না আমি সেই নবীরে, চিনলাম না আমি সেই নবী
চিনলাম না আমি সেই নবী রে, চিনলাম না আমি সেই নবী রে, চিনলাম না আমি সেই নবী রে, চিনলাম না আমি সেই নবী রে। চেষ্টা করেছি গানের আগেই কথার মীমাংসা দেওয়ার জন্য। কিছু বলবেন মা? আমার এক মা জননী, মায়ের জাত, আমাকে অনেকগুলো টাকা দিয়ে দোয়া করেছেন। এই নবুয়তের কালাম শুনে ওনার প্রতি সালাম রাখছি। আপনাদের সবার প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাধক রজ্জব আলী দেওয়ান সাহেবের একটি গান শুনলাম, যাবি যদি মাসুক রূপ ধর্ষণে, আল্লাহর আশিকান বসলি আল্লাহর ধ্যানে। যদি অচেনারে চিনতে চাও তাহলে চীনা লোকের সনে যাইতে হবে। অচেনা সত্তাকে চিনতে হইলে একটা চীনা মানুষের দরকার। এই গানটা অনেক গুরুত্বপূর্ণ। একটা মানুষ সে রাস্তা চিনে না, সে যে সঠিক মানুষকে চিনবে এটা কিভাবে সম্ভব? সে তো চিনে না। যেমন আমি সঠিক রাস্তা চিনি না, আমি যেহেতু সঠিক রাস্তা চিনি না, সঠিক মানুষ চিনি না, আমি যে বুঝবো ওই মানুষটা সঠিক এটা আমি বুঝবো কিভাবে? চীনা মানুষের কাছে যাইতে হইলে তো আমার একটু জ্ঞান শক্তি থাকা দরকার। এই যে আমি একটু আগে কথায় কথায় বলে ফেলছিলাম যে আল্লাহ নিজেই যার অন্তরে মোহর মেরে দিয়েছে সে কিভাবে মোহর ছুটাবে। এখন আমি যদি ওই অন্তর্চক্ষু দিয়ে না চিনতে পারি, না বুঝতে পারি যে উনি আল্লাহওয়ালা, সে চীনা মানুষ, সেই মানুষটার কাছে গেলে আমাকে অচেনাকে চিনায় দিবে। এখন আমি যে ওই জায়গায় যাব, ওই জায়গায় যাওয়ার আগেই তো আমার অন্তরে আল্লাহ মোহর মেরে দিছে। এখন এই মোহর আমি ছুটাবো কিভাবে, আর আমি যাবই বা কিভাবে? এটা আপনার গান থেকে আমার একটু জানা দরকার, বোঝা দরকার। কারণ সবাই তো মুমিন হবে না, কিছু তো বেদিনও থাকবে। তাদের কি মুমিন করার কোনো ব্যবস্থা নাই? যদি থেকে থাকে ওইটা কোন কৌশল করে তাকে মুমিন থেকে, মানে বেদিন থেকে মুমিন করবে? মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু, উনি পাক পাঞ্জাতনের খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি, আমরা তাকে সম্মান করি। উনি বেলায়েত প্রাপ্ত হয়েছেন কখন, কিভাবে হয়েছেন? বেলায়েতের বিষয়বস্তু অনেক কিছুই আছে, কিন্তু মাওলা আলী দুনিয়াতে এসেছেন সাধারণ কোনোভাবে আসেন নাই। উনি যথেষ্ট সম্মানের অধিকারী। ওনার আম্মা ফাতেমা বিনতে আসাদ, উনি কাবা ঘরের ভিতরে যাওয়ার সঙ্গে সঙ্গে ওইখানে ওনার প্রসব বেদনা শুরু হয় এবং ওখানে কাবা ঘরের ভিতরে মাওলা আলী দুনিয়াতে আসেন। মাওলা আলী দুনিয়াতে কাবা ঘরের মধ্যে আসলেন, এত পবিত্র একটা স্থান। উনি পবিত্র ঠিক আছে, কিন্তু ওখানে আসার কারণ কি? ওইখানে আসার কি আগে কোনো কথাবার্তা ছিল? আরো তো অনেক জায়গা ছিল। যদি অনেক জায়গা থেকে থাকে উনি ওই ঘরে আসলেন কেন? এই পৃথিবীর মধ্যে অন্য কেউ কাবা ঘরে আবির্ভাব করেন নাই। মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু উনি আসছেন। এখানে আসার একটা আলাদা রহস্য আছে, হাকিকত আছে, গোপন বিষয় আছে, আমার একটু জানা দরকার। উনি কোন কারণে, কি কথা কার সাথে ছিল যার জন্য উনি কাবা ঘরের মধ্যেই আবির্ভাব করলেন? এই হলো এক কথা। দয়াল নবীর কাছে একজন ব্যক্তি গেলেন, দয়াল নবীর কাছে যায় বললেন, হে রাসূল, আপনি আমাকে একটু দয়া করে বেলায়েত দেখান, আমি আপনার কাছে একটু বেলায়েত দেখতে চাই। দয়াল নবী বললেন, তুমি 3 দিন পরে আইসো। মতান্তর আছে, কেউ বলে 7 দিন, কেউ বলে 21 দিন। এতদিন পরে আসার পর দয়াল নবী যখন তাকে বেলায়েত দেখাইলেন, আপনি বলেছেন
বেলায়েত এমন একটা বিষয়, মাওলাকে দেখে দেখে ইবাদত করে। বেলায়েত প্রাপ্ত যারা, তারা মাওলাকে দেখে দেখে সব কিছু করেন। তাহলে তো বিশাল বড় একটা জায়গা, মালিককে দেখার একটা রাস্তা। আমি গান করেছিলাম, কেমনে চিঠি পাঠাই পোস্ট অফিস জানা নাই, মন বেদনা লিখে জানাই হৃদয়ও খামে। বলতেছে আল্লাহর ওলিদের কাছে গেলে, আল্লাহওয়ালাদের কাছে গেলে অবশ্যই সেই চিঠি সেখানে পাঠায়া দেওয়া সম্ভব। হ্যাঁ, কিন্তু আমি তো চিনি না, সেই চর্মচক্ষু যে আমার অন্ধ, আমার চোখের মধ্যে তো ধুলা পড়ে আছে, যার জন্য আমি চিনতে পারি না, বুঝতে পারি না। আমার এই ধুলা ছড়ানোর জন্য একটা ব্যবস্থা তো আপনার করতে হয়। আপনি ধুলা ছোটানোর ব্যবস্থা করেন, কারণ এই গুরু দায়িত্ব, এই সঠিক দায়িত্ব দিয়ে গেছে বেলায়েত প্রাপ্তদের কাছে। সত্য সবসময় সুন্দর হয়। নবুয়তের জামানা পালা টিকায় রাখতে গিয়ে যদি আমি সিনাজুরি করি, এটা আমার জন্য অন্যায় হবে, অপরাধ হবে। নবীদের গুরুত্ব, গুরুত্ব নবীদের জায়গায়, বেলায়েত প্রাপ্ত যারা, তাদের গুরুত্ব তাদের কাছে। নবুয়তের জামানা, দয়াল নবীর পরে আর কোনো নবী আসবে না। সে নবী দায়িত্ব সত্যের বাণী প্রচার করার জন্য আল্লাহওয়ালাদের কাছে আসতে হবে, আল্লাহওয়ালাদেরকে চিনতে হবে, এটা সত্যি কথা। কিন্তু এরপরও আল্লাহর ওলিদের কাছে না যাইয়াও অনেকে বেলায়েত প্রাপ্ত ছাড়াই আমার আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ হয়েছে। আপনারা জানেন না, ওয়াইশ করুনি পাগলের কথা, আশিকে রাসূল যাকে বলা হয়, সে কিন্তু নবীর সাথে খুব সুসম্পর্ক ছিল। সে নবীর প্রেমেই পাগল ছিল। সে কিন্তু অন্য কারো কাছে বায়াত নেন নাই, সে অন্য কারো কাছে বায়াত নেয় নাই। নবীকে ভালোবেসে একটা একটা করে তার 32 দন্ত ফেলে দিয়েছে। তার 32টা দন্তই সে ফেলে দিয়েছে, একটাও সে রাখে নাই। এটা কি কম কথা? আপনি আমাদেরকে একটু বলবেন, নবীর কাছে যখন ওই লোক গেলেন, বললেন যে আমি বেলায়েত দেখতে চাই, তখন আমার নবী যখন 3 দিন মতান্তরে 7 দিন পর বেলায়েত দেখাইলেন, তখন ওই লোকটা বললেন, আহ, খুব ব্যথা পেয়েছে মনে হলো। ব্যথা পেয়ে দয়াল নবী বললেন যে তুমি কি বেলায়েত দেখেছ? সে নিস্তব্ধ হয়ে কিছু সময় নীরবতা পালন করে বললেন, আমি দেখেছি। কয় তুমি কি এখন আমাকে দেখাতে পারবে? সে বলেছিল, আমি আর দেখাইতে পারবো না, আমার একটু জানা দরকার। কি এমন জিনিস দয়াল নবী দেখালেন, কিন্তু দয়াল নবীকে সেই সাহাবার দেখাইতে পারলেন না। এই বেলায়েতটা আসলে কি দেখিয়েছিলেন? ছোট্ট করে 2টা কথা আমার বাবার কাছে জানার বিষয়। আপনারা কেউ কষ্ট নিয়েন না বাবা, আমি ছোট মানুষ, আমার কথায় অনেক ভুল হতে পারে, আমি কিছুই জানি না। মহর্ষি মনমোহন দত্তের একটি কাজ, সেদিন থেকে যাও শিখার আগ্রহ ছিল, এখন আর সেটা নেই। আমি আর কিছু জানি না, জানি কেবল দুঃখ পেলে করতে সরল প্রার্থনা। আমি নাহি জানি তন্ত্র মন্ত্র, আসন কিংবা কোনো যন্ত্র, আমারই ভাব স্বতন্ত্র, অন্ত্রে অন্ত্রে ভাবনা। আমি আসলে কিছু জানি না, আমি জানতে চাইও না, কারণ দেখেছি জানতে জানতে মানুষ জাননেওয়ালা না হয়ে জানতে জানতে মানুষ জানোয়ারে পরিণত হয়ে যায়। সেই জানার আমার দরকার না। আর একটা দয়াল নবীর শান নাতে রাসূল রেখে আমি বসি। এরপর বাবা গান করে একটু বিচ্ছেদের দেশে যাবে, রাত্রও অনেক হয়ে গেছে, দেখা যাক মালিক কি করেন। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চমৎকার 2টি শান আমরা শুনলাম। আমার বাজান আজিমপুর দরবার শরীফ আব্দুর রশিদ সরকার, তারই খলিফা আমার ইদ্রিস কন্ট্রাক্টর বাবা 500 টাকার মাঝে আমার মামনিকে দোয়া করেছেন, ভালোবাসা তার প্রতি রইল। চমৎকার আলোচনা হলো। নবুয়তের ভূমিকা থেকে এত সুন্দর কথা
আলোচনা করেছেন, আপনারা বুঝতে পেরেছেন। একটি বিষয় আমরা জানতে পারলাম, কোরআনও আল্লাহর নূর, রসুল আল্লাহর নূর। আমরা কোরআনকে বেশি মান্য করি, কিন্তু নবীকে আমাদের মতো মানুষ মনে করি, করি না? তাহলে যার উপরে কোরআন অবতীর্ণ হলো, যিনি কোরআন আনলেন, তিনি কত সম্মানী। এই বিষয়টা বোঝার জন্যই আমার এই দুটি কথা ছিল। তো আমি যে আয়াতটা আপনাদের শোনাইলাম, তাফসীরের মধ্যে এইটাই লেখা আছে, এই কিতাবে কোনো সন্দেহ নাই, এটাও আমি জানি। কিন্তু জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, জালিকা অর্থ হলো ওই, হাজা হলো এই বিষয়টা আমাদের বোঝার দরকার। চমৎকার করে বর্ণনা করলেন, আমি সেখানে কোনো কথা রাখতে চাই না। একটা জিনিস আমি বুঝতে পারছি বাবা, আদম থেকে শুরু করে যত নবী পয়গম্বর ওলিয়া উলিয়ারা আসছেন, নিগুর সাধনা ধ্যান ব্যতীত কেউ আল্লাহকে লাভ করতে পারে না। এই জন্য আমার রসুল পাক বলেছেন, আল কালবু দাইমুস সালাত আফজালু মিনাস সাতিল ওয়াক্তি, ধ্যান যুগে যে দিলের নামাজ হয় সেটাই হলো কায়েমি নামাজ। এটা ওয়াক্তিও নামাজের চাইতে 1000 গুণের শ্রেষ্ঠ নামাজ। তো ধ্যান ব্যতীত কখনোই প্রভুকে লাভ করা যাবে, এটাই আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহ রসুল, নবীগণ। আমরা নবীদের ইতিহাস খুঁজলে আমরা দেখি এমন কোন নবী নাই 2-1 যুগ তারা গোপন হয়েছিল না, এই ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন। আর এই ধ্যানমগ্ন অবস্থায় দাইমি সালাতকে প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যেটা কোরআন শরীফের সূরা মারিজের 23 নম্বর আয়াতের মধ্যে আসছে, ইন্নাল মুসাল্লিন আল্লাযিনা হুম আলা সালাতিহিম দাইমুন। সর্বক্ষণিক সালাতের বিষয়টা নবী রাসূলরা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। একটা কথা আমরা শুনলাম, আমি যে একজন কামেল মুর্শিদ ধরবো, এটা আমি বুঝবো কিভাবে এই মানুষটা কামেল? হ্যাঁ, কারণ আমি তো, আল্লাহ বলছে আমি যাদেরকে মোহর মেরে দিয়েছি, সে তো কখনো একজন মুর্শিদকে পথ প্রদর্শক রূপে, এটা সূরা কাফের মধ্যে আসছে 17 নম্বর আয়াতে, ওমা ইউদুলিল ফালান তাজিদ লাহুম ওলিয়াম মুরশিদা। যাদেরকে আমি গুমরাহ করেছি, পথভ্রষ্ট অর্থাৎ মোহর মেরে দিয়েছি, তারা কখনোই একজন অলিকে মুর্শিদ রূপে পাবে। তা আমার মায়ের প্রশ্ন হলো, আমি যদি সেই মোহর মারা হয়ে থাকি তাহলে আমার অবস্থা কি হবে? ঠিকই তো কইছে। এই মোহরটা আল্লাহ আগেই মারে না। এই আয়াতগুলি নাজিল হওয়ার পাশে কতগুলি কারণ আছে, এক একটা আয়াত নাজিল হয়েছে এক একটা কারণের উপরে, কারণ ছাড়া কোনো আয়াত নাজিল হয় নাই। যেমন আবু জেহেলের কথা বলা হইল, উনি বড়ই খাইতেছিলেন, হুজুর পাক জিজ্ঞেস করলো, চাচা আপনি কি খান? বললো যে পাথর খাইয়ে দিই, কেমন লাগে? তাই উনি তো যা বলছে তাই তো হবে নাকি? যখন বলছে পাথর চাবাইয়ে খাই, খাইয়ে দেখি কেমন লাগে পাথর, তো বড়ই তো পাথরই হইব, কারণ আপনি যেটা চাবেন সেটাই তো হইব। এরপরেও সেই বড়র বিচি মাটির মধ্যে দেওয়া হলো, বিসমিল্লাহ বলে রাখা হলো, সঙ্গে সঙ্গে গাছ হলো, 2টা পাতা হলো।
এক পাতার মধ্যে ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আর এক পাতার মধ্যে ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তুমি মনে মনে পড়ছে কিন্তু প্রকাশ করলো না। পরে জিগাইল কি কাকা ব্যাপারটা কি? কইল একটার মধ্যে তোর নাম, আটটার মধ্যে তার নাম। তাহলে দেখলো শুনলো, জ্ঞান হইল না। লালন শাহ বলছে না, দেখে শুনেও জ্ঞান হইল না। কি করিতে কি করিলাম, দুগ্ধের মধ্যে মিশাইলাম সোডা। কত আপনারা জানেন, এই চাঁদটা কিন্তু 2 খণ্ড করা হয়েছিল, জানেন না? প্রথম যারা নবচারী ছিলেন, যখন চাঁদ দেখতে গেলেন 3 জন, চাঁদের দেশ থেকে এসে একজন মানুষ ইসলাম গ্রহণ করেছিলেন। তাহলে একটা মানুষের হাতের ইশারায় চাঁদটা 2 খণ্ড হয়, এরপরও আবু জেহেল মানে নাই। বৃক্ষ এসে নবীকে সালাম করলো, এরপরও আবু জেহেল নবীরে মানে নাই। একটা গুইসাপ যাইতেছে, ওটারে ধৈরে মারছে, মাইরে কাইতে পুরাইছে, পুরাইয়া কথাখানি ছাই হয়েছে। ওটা একটা টোপলার মধ্যে কইরে ওই হাতের মধ্যে ঝুলাইতে ঝুলাইতে নিয়ে আইছে। কইলে বহু জাদুই তো দেখাইলে আমারে, নাউজুবিল্লাহ কোন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। তো এই জায়গাটা যদি তুমি একটু আমার ঠিক করে দাও, তাহলে আমি তোমার ইসলাম গ্রহণ করব। তো নবীজি কয় কি কাকা? কইলে আমার এই টোপলার মধ্যে কি আছে, ও যদি কথা কয় তোর হাতে, তাইলে বুঝুম হ। তা আমার রসুল পাক বলে কাকা এটাও তুমি মানবে না, তাও আমি জানি। এই কথা বলতে বলতেই টোপলা নইরে উঠছে, থাপা দিয়ে ফেলাই দিছে। ছাই আনছে, এই ছাই এখন নড়ে, তাহলে বয় বয়ার কাজা না। হ্যাঁ, ফেলে দেওয়ার পরে ওখান থেকে একটা গুইসাপ বের হলো, একটা গুইসাপ বের হলো। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তো আবু জেহেল বলছো যদি তোমার নবী কয় তাহলে বুঝুম তুমি নবী। আল্লাহ রসুল এই আঙুলটা এমনি করে ধরে বললো মান আরা, বল আমি কে? নবীজি জিজ্ঞেস করছে মান আরা, আমি কে? গুইসাপটা আল্লাহর কুদরতে জবান খুলে গিয়েছেন। গুইসাপটা উত্তর দিচ্ছে আনতা রাব্বিলা রাসূল রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আপনি হলেন 18,000 মাখলুকাতের রাহমাতাল লিল আলামিন। যিনি আপনার উপরে ঈমান আনবে তার ভাগ্যটা আমার মতো খুলে যাবে, আর যিনি ঈমান আনবে না তার মতো পুরা কপালে পৃথিবীতে আর কেউ নাই। আবু জেহেল আটে আর কয় বুঝছি, এ জায়গাও তোর কাম করা আগে। এই তখন আল্লাহ পাক নাজিল করলো অমা ইউদুলিল ফালানে তাজিদ আলাহুম ওলিয়াম মুরশিদা। এবার তোরে মোহর মেরে দেওয়া হলো, আর তোর জীবনে তোর নসিবে আর ভালো পথ তোমার হবে না। যারা পীর মুর্শিদ মানে বাবা, এরা এত দলিল খোঁজে, কথা কন না কেন? দলিল খোঁজে, দলিল খোঁজে না। যারা মানে না এরা দলিল খোঁজে। এই সমাজে বড় বড় লোক, অনেক শিক্ষিত মানুষ, তারাই কিন্তু অলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে। এই কথা বলো না, ঠিক বলছি কিনা? বড় বড় তাদেরকে আমরা অসম্মান করি না, কারণ সে যেটুকু শিখছে সেটুকুই সে বলবে, তার বেশি সে বলতে পারে না। ওলি আল্লাহের তো কয় বাবা নবী, আমার নবীজিরই ছাড়ে না। কত রকমের ভাষায় কথাবার্তা বলে, আমি সেগুলি বলতে চাই না। আর আপনি সত্য বলবেন, আপনার পিছনে কারবালা শুরু হয়ে যাবে। আপনি লিখে রাখেন, সত্য বললে আপনার পাশে কারবালার প্রস্তুত হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। সত্য বলা বড় কঠিন,
মিথ্যা বলতে সাহস লাগে না, সত্য বলতে সাহস লাগে। ঠিক বললাম না ভুল বললাম? তাই জন্য এদেরকে আল্লাহ মোহর মেরে দিয়েছেন। দেখতেছে হাজার হাজার। এখানে আর একটা কথা বলে রাখি, আমি যদি আমাদের এই যে মাঝে বছরে 2টা ঈদ হয় না, ঈদ হয় না, আমার বাবা মারা গেছে, আমাদের ইমাম সাহেবের ডাক পরে নিয়ে যায়, হুজুর আমার বাবার কবরটা একটু জিয়ারত করে দেন। আছে নাকি এমন মানুষ? আছে না? ইমাম সাহেব যায় জিয়ারত করে। আপনি আসার সময় সম্মানের সহিত তারে 200 টাকা দেন আর 500 টাকা দেন, একটু সম্মান তারে করা হয়, করা হয় না? আপনার বাবার রোজ কবর জিয়ারত করলো একজন আলেম, তারে আপনি সম্মান করলেন। আর এই যে মানুষ গাড়ি বইরে যায়, টাকা পয়সা খরচ করে গরু নিয়ে যায়, মোষ নিয়ে যায়, চাল নিয়ে যায়, ডাল নিয়ে যায়, শাহজালাল বাবার মাজারে যায়, জিয়ারত করে, তাবারক পাকায় মানুষকে খাওয়ায়। শাহজালাল বাবা কোনদিন 10টা টাকা দিছে, ধরো তুমি নিয়ে যাও, আমার জিয়ারত করবে রাইছাও। হ্যাঁ, আমার বুসাই বাবার দরবারে মানুষ আসে না? কোনদিন 500 টাকা দিছে আপনি রে? আপনি নিজে খরচ করে আসেন, এইটা আপনি দেখতেছেন, দেখার পরেও আপনি মানতেছেন না। এটা দেখার পরেও আপনি মানেন না, এগুলি ভণ্ডামি। এটা বাবা ছিল আগে, থাকবে। সিনা লাগে নাকি? চান উঠলে ঘরে বসেই দেখা যায়। চান দেখবার জন্য মক্কা শরীফ যাওয়া লাগে, পাহাড়ে যাওয়া লাগে, ওটা ঘরে বসেই দেখা যায়। আল্লাহর ওলিদের মধ্যে এমন পাওয়ার আল্লাহ দিছে, আল্লাহর কাছ থেকে এমন পাওয়ার অর্জন করছে, ওই রংপুর থেকে মানুষ বাঁশবান্ডা শরীফ যায়, যায় না? এমন কোন প্রান্ত নাই। আবার ফরিদপুর থেকে মানুষ রংপুর যায়, আবার যশোর থেকে ধামরাই আসে, ধামরাই থেকে বরিশাল যায়। আপনি একবারই পোস্টার দিয়ে গেছিল, মাইকিং করছিল যে আমি পিসা বই যাই সবার কাছে, কথা করে না, মাইকিং করতে চাইছে, পোস্টার দিছে। শোনো, ভ্রমর যে সে খুঁজে বেড়ায় ফুল আছে কোন জায়গায়, এটা চিন্নি লাগে না বাবা, ওটা চিন্নি এমনি বাইজে পড়ে চোখে। অলি আল্লাহরা যারা অলি হয় তারা তো চুপ হয়ে যায়, প্রচার করে কারা? ভক্তরা। নাকি ভুল করলাম আবার? এই যে আষাঢ় শ্রাবণ মাসে অনেক বৃষ্টি হয় না, বৃষ্টি হলে আপনি দেখবেন 2 দিন 3 দিন 4 দিন আমোদ হয়। এলাকায় কি কয়? আমোদ কয় না? হ্যাঁ, এই আমোদ হয়। দেখা যায় সকালবেলা ঘুম থেকে উঠছেন, দুয়ারের ভিতর দিয়ে একটা জিনিস হাঁটতেছে জিবলে দিয়ে, কি ওটা দেখেন না এগুলো বাবা? কি নাম? শামুক। ও হাঁটে কি দিয়ে? জিব্বা দিয়ে হাঁটে। একটা আমরা যখন ছোট ছিলাম ওই এটা পাটখড়িদের টোকা দিতাম, হ্যাঁ, তাই নাকি ওই ফুলের পারছেন এমন বীর আছে, এমন বীর আছে, ওর পাশেতে বাইরে ভাঙ্গে লাই দিবা, কিন্তু মুখ খুলবো না। খুলবে? আল্লাহর ওলি হইল শামুক। ওটা যারা চেনে তারা যে ধরে, হ্যাঁ, ওরা কোনদিন কথা কয়, ওরা কয় না আইসা আমি পিসাব হয়েছি। ওটা আপনি বাইরে ভাঙলেও, এই জন্য যারা আল্লাহরে পায় তারা চুপ হয়ে যায়, আর যারা আল্লাহরে পায় না ওরা খুব গল্প করে। 2 লাখ টাকার গাই বিয়েছে রাতে, আল্লাহ ঘরের মধ্যে আছে না বর্তমান? একটা গায়ের দুধ হয় 18 কেজি, 20 কেজি, 25 কেজি। অস্ট্রেলিয়ান 2 লাখ টাকা, 2.5 লাখ টাকা দাম। একটা বাচ্চা হইলে ওর দাম 60,000 70,000 টাকা। গৃহস্থ ঘুমায় না, হাই হাই রে গাইডে আমার কোন সময় বিয়ে, একবার ঘরে যায়, আবার গরু আতালে যায়,
পরে কয় আল্লাহ যাওয়াই তাই করো গে তুমি, আমি একটু ঘুমাই। ঘুমাই পড়ছে, সকালবেলা উঠে দেখে যে গাই বিয়ে বাছুরে দুধ খাইতেছে। কেউ ঠিক পাইছে, কেউ ঠিক পাই নাই। আর এই 300 টাকার এক মুরগি, হ্যাঁ 16 টাকার এক ডিম পাইরে গিরাম ডাই গরম করে ফেলাই দেয়। মানে আমি ডিম পাচ্ছি, তুমি দেখে যাও। দৌড়ে নাক কর করে আমাকে সুস্বাদু নাক দেয়। আমাকে মতো যারা মুরগি এগুলো কটকটায়, আর যারা হাল্লার অলি ওরা চুপ চায়, ওরা কিছুই বলে। হ্যাঁ সুস্বাদু যতই ঘুরে নাকটা আবার দেয় না। কি ভুল কইলাম নাকি? হ্যাঁ, তোমার যদি মুক্তি পাওয়ার দরকার হয়, আমাদের ফরিদপুরের একজন সাধক মেসের শাফকির একটা গান লেখছে, আওয়ালেতে আল্লাহ মুর্শিদ দলিল তার প্রমাণ করেছে, মুর্শিদ বিনে জীবের গতি কি আছে। ফিরছে মুর্শিদ ঘরে ঘরে, খুঁজলে কি তার অভাব আছে, যার কথা শুনলে যায় মনের অন্ধকার, তুমি তত্ত্ব জানবা তাহার কাছে। আপনি আল্লাহ মুর্শিদ হইয়াই জীবকে শিক্ষা দিতে আছে, আপনার ধর্ম করতে বিতারণ কেবল এই জীব তরাইবার ফাঁদ পেতেছে। এই মানুষ গুরু কল্পতরু যার মনে একিন হয়েছে, মেসের সাকয় তার কিসের ভয়, দোজক তার হারাম হয়েছে। মানুষ গুরুর কাছে গেলেই সবকিছু পাওয়া যাবে, এটা দেখে চিনতে হইব না। ওই যে মহাভাবের মানুষ হয় যে জোনা, তার ভাব দেখিলে যাই রেছে না, গেলেই বুঝতে পারবা। এবার আর একটা কথা বলে রাখো, আমি একটু দলিলের কথা বলি। এবার আমরা তো এবার এটা বললাম হইলে আমাদের ভাববাদের কথা, দর্শনের কথা। এই আল্লামা আজিজুল হক সাহেব, আল্লামা আজিজুল হক সাহেব যিনি হাদিস বুখারীর বাংলা করেছেন, এই উনার কি এই হাদিসের মধ্যে এই বুখারীর ব্যাখ্যা করেছেন উনি, তাতে পীরের যে লক্ষণ লিখছে, কয়েকটা লক্ষণ লিখছে। তার প্রথম হইল কৌলিন্য বংশ হতে হবে। কি বংশ? কলিন বংশ, উচ্চ বংশ। 2 নম্বরে সুদর্শন চেহারা হতে হবে। এটা তো বাতিল হয়ে গেলাম, লাইনই বলে। হ্যাঁ, এরপরে শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, অর্থাৎ শরীয়তের পাইবন্দি হতে হবে। শরীয়ত, তরিকত, হাকিকত, মারফতের বিষয় তার জানতে হবে। বেশি বেশি মসজিদ করে থাকা লাগবে। এই বাগে পড়ি, হাট বাজারে কম যাবে, এই বাগের মধ্যে পড়ছি। আমার বছরে 2-1 বার হাটে যাওয়া হয় কিনা আল্লাহ জানে। মানে এই জায়গাটার মধ্যে পড়ছি। আর হইল কম ঘুম পারবা, এটাও মোটামুটি পড়ি। কম কথা বলবো, ওরে বাবা 1 নম্বর, হ্যাঁ 1 নম্বর। আমি যদি কথা কই, এই দামরার ব্যাগ মানুষের সাথে কথা কই না। কম খাবা, কম ঘুমাবা, এই লক্ষণগুলি যার মধ্যে আছে তিনি একজন কামিল পীর। হাদিসের আবার টিকা আছে, টিকা হইলে মূল বিষয়টা। সেখানে লেখছে, কোন পীরের দরবারে যাবার পরে যদি তোমার স্বভাবের পরিবর্তন হয়, ভাবের পরিবর্তন হয়, মনের পরিবর্তন হয়, নিশ্চয়ই এই মানুষটা আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। তাহলে কি লক্ষণ লাগে? লক্ষণ লাগবে। যে দরবারে যাওয়ার পরে তোমার ভাবের পরিবর্তন হয়, স্বভাবের পরিবর্তন হয়, নিশ্চয়ই তিনি আল্লাহর ওলি। এই জন্য আমি রশিদ সরকারের মুখে একটা কথা শুনছিলাম। সে কথাটা হইল, যাইলে যদি কালা হয়, যাইলে চিনেন না? হ্যাঁ, এই যে আমার বাপের মতো কালা, তুমি তো শেষ কালা, এর পাকা রং। তো যাইলে যদি কালা হয়, ডালায় যদি ভালো মাছ থাকে, তাহলে কি হবে? একেবারে কালু বাপে হে আগে যাবো, টেহালা মানুষ। দলা কালা দেহে না, দেহেল মা।
আর আমরা যারা কিনবেন ভাই নিয়ে দেখি মানুষের ভিড়, মাছ তো কিনে পারলাম না, দেখা করে আইলাম। আচ্ছা মাছ খাবেন না যাইলে খাবেন? হ্যাঁ আচ্ছা, আর যাইলে যদি একেবারে সুশান্ত নানার মতো সুশান্ত আমার হোসেনের মতন চকচকা, ডালার মধ্যে মাছ নাই, কটা পচা মশা পুটি নিয়ে বসে রয়েছে, মাছ বিন বিন করতেছে, মানুষকে ওই শালার আগে আটের মধ্যে খেদা ভালো মাছ কি পচা যাইলে যাইলে সুন্দর হইলে কাম হইব না, দেখা লাগবে ডালার মধ্যে মাছ আছে কিনা। আমার হোসেন চুপ কর, তাইলে আমি যাইলে খাবো না, আমি খাবো হইলো মাছ। যেই মানুষের চরণের কাছে বসলে আমার দেহটা শীতল হয়, আমার মনটার ভাবের পরিবর্তন হয়, আমার আল্লাহর কথা মনে হয়, আমার রসুলের কথা মনে হয়, আমার আহলে বায়তের কথা মনে হয়, ওই মানুষটাই আল্লাহর ওলি, তার কাছে আত্মসমর্পণ করলে মুক্তি পাওয়া যাবে। আমি কথাটা কি বাজানটা বুঝাইতে পারছি আপনি? এটা খেয়াল করতে হবে। আচ্ছা মানুষ কোনদিন মানুষের সেজদা করে? হ্যাঁ, মানুষ কোনদিন মানুষের সেজদা করে? আদমরে কখন সেজদা করলো ফেরেশতারা? যখন তার মধ্যে নূরে মুহাম্মদী সত্তা রূহ উৎকার করা হলো। রূহ হলো নূরে মুহাম্মদী সত্তা। ওই নূরে মুহাম্মদী সত্তা যখন তার মধ্যে প্রতিষ্ঠিত হলো, তখন ফেরেশতারা সেজদা করেছে। আল্লাহর ওলিরা সেই নূর প্রাপ্ত যখন হয়, ওই নূরকে ভক্তি করবার জন্য, সেজদা করবার জন্য মানুষ বরিশাল থেকে চট্টগ্রাম যায়, চট্টগ্রাম থেকে ঢাকায় আসে। কেন? ওইখানে আল্লাহর নূর ধরা পড়ছে। আমার কথা বাজান বোঝা গেলে কষ্ট হয় নাকি? হ্যাঁ, আসেন আর একটা কথা বলে গান গাবো। আল্লাহ আল্লাহ করে জীবন বলে ডাক পারবেন, আল্লাহরে কোনদিন পাবেন না বাবা। একেবারে যদি কিয়ামত পর্যন্ত আল্লাহরে ডাক পারেন, আল্লাহর ধরতে পারবেন না, দেখতে পারবেন, ধরতে পারবেন না। কেন পারবেন না? আল্লাহ যে শব্দটা আমরা ব্যবহার করি, এই শব্দটা হলো নূর। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এটা কি নূর? আল্লাহ আমাদেরকে পরিচয় দিয়েছেন, আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের নূর হলো আমি আল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে নূরের বাংলা কি? নূরের বাংলা কি? আলো। আলো কি ধরা যায়? আলো ধরা যায় না, কিন্তু দেখা যায়। এই যে আলো জ্বলতেছে, এটা কিন্তু ধরা, কিন্তু আলো যদি ধরতে হয় তাহলে ওই যেটার মধ্যে আলো জ্বলে ওটা ধরা যাবে না? ধরা যাবে? যেটার মধ্যে আলো জ্বলে ওটা কিন্তু ধরা যাবে। কেন? ও এমন একটা ক্ষমতা ওর মধ্যে আছে, আলোকেও ধরে রাখতে পারে। ওই নূর একটা মানুষ যখন মুরাকাবা করে, মুশাহিদা করে, মুবাশশিরা করে, ফানাফি শায়েখ করে, ফানাফি রসুল হয়, ফানাফিল্লাহ পৌঁছিয়ে যায়, তখনই আল্লাহর নূর তার মধ্যে অবতীর্ণ হয়। সুবহানাল্লাহ। তখন নূর আকার হয়। যখন আকার হয়, নাম হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু। ওই নূর যখন আকার হয়, নাম হয় ইয়াদুল্লাহ, হাত। ওই নূর যখন আকার হয়, নাম হয় ওয়াজহুল্লাহ, চেহারা। ওই নূর যখন আকার হয়, নাম হয় মুর্শেদ। অমা ইউ দুলেল ফালানে তাজিদ আলাহুম ওলিয়াম মুর্শেদা। ওই নূর যখন আকার হয়, নাম হয় ওলি আল্লাহ। কত কোটি কোটি টাকার মালিক আপনাকে দামরাই আছে না? আছে না? হেরে যায় কোন দিন পার মধ্যে সুমা টুমা কেউ দেয়? হ্যাঁ, কিন্তু বুসাই বাবার মাজারের ধুলে নেওয়ার দিন লাইন ধরে মানুষ, ওই দরবারের একটু তাবারক খাওয়ার জন্য। এর চেয়ে কত ভালো খিচুড়ি বাড়ির এনে দেখাই কয় কি? হ্যাঁ, কত কিছু দিয়ে খিচুড়ি এনে খান, ঘি দিয়ে কত কিছু দিয়ে খান। আর আমার বুসাই বাবার দরবার ডাইল আর চাইল
দোয়া নাই বাল্লা নাই রানতেছে ওইটুক খাওয়ার জন্য মানুষ লাইন ধরে খাড়াই থাকে, বুঝো নাই? এরপরেও যদি কেউ না বোঝো আমি ফাঁসি নিয়ে মরতে পারবো না। নাহলে যে পলাশে বিষ খাইতে দেখে শুনে যদি কারো জ্ঞান না হয়, হ্যারে আল্লাহ কোনদিন জ্ঞান দিব না। তোমার চলা বলা উঠা বসা ভালো মন্দ বুঝার সব কিছু হিতাহিত জ্ঞান তোমার মধ্যে আছে, কোনটা ভালো কোনটা মন্দ এটা তুমি বুঝে শুনেই, এই বুঝে শুনে চলার নাম হইল মানুষ। কি ইনসান যিনি বিচার করে চলে, সেই জায়গায় থাকতে হবে। ওখানে গেলেই আর একটা কথা বলছে যে ওয়াইজ করনি, তো এরা ওয়াইজ করনি বলে পীর দর নাই, এটা কিন্তু মা তোমার একেবারে ভুল ধারণা। ধরনের সম্রাট, ওয়াইজ করনি কিন্তু পীর ধরছে, সম্রাট পীর। কারণ আমার মৌলা আলীর খলিফা ছিল 6 জন, একজন ইমাম হাসান, একজন হুসাইন। তারা তো আর আমরা তাকে থাকতে দিলাম না। তো হিন্দুরা মারছে, হিন্দুরা মারছে, বৌদ্ধরা মারছে, আমি সেদিকে যাব না। আর একজন ছিল মিকদাত, একজন কুমাইল বিন জাইদ, তারাও পেশি প্রকাশ লাভ করতে। আর একজন ছিল হাসান বাসরি, আর একজন ছিল ওয়াইস কারানি, আশেক রসুল, মৌলা আলীর খলিফা। মৌলা আলীর কাছে বায়াত হয়েছিলেন। ওয়াইস করনি কার কাছে বায়াত? মৌলা আলীর হাতে বায়াত। এই জন্য ওয়াইসি একটা তরিকা আমাদের দেশে আছে না? আছে। আর হাসান বাসরি, নবী তরু শাখা আলী হাসান বাসরি হলো পহেলা কলি। এই হাসান বাসরির 2 জন খলিফা ছিল। একজন ছিল হাবিব আজমি রহমতুল্লাহি আলাই, যার থেকে আসছে কাদরিয়া তরিকার 9 খানদান। আর আব্দুল ওয়াহেদ বিন জায়েদ রহমতুল্লাহি আলাই, যার থেকে আসছে চিশতিয়া তরিকার 5 খানদান। এই 9 আর 5 এই 14 খানদান দিয়ে যতটি ওলি আইছে, যতটি কিয়ামত পর্যন্ত আসবে, বেবাকটি আবার নবীর সন্তান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সব আমার রসুলের সন্তান, এরা আমার রসুলের নূরের আওলাদ। ওয়াজ করুনি। আরে কি কম রে, সিফিনের যখন যুদ্ধ হইল তখন তোনার অনেক বয়স, 96 বছর বয়স। মানুষ যুদ্ধে যায়, ওয়াজ করে জিজ্ঞেস করে তোমরা কই যাও? কইলে সিফিনের যুদ্ধে যাই। মৌলা আলীর সঙ্গে মুয়াবিয়ার যুদ্ধ হয়েছিল। বললাম আমাকে নিয়ে যাও। এই 96 বছরের মানুষ যে বীরত্ব দেখিয়েছিল, ইহুদি কাফেরদের দলের সবার খেয়াল, যদি ওই বৃদ্ধ না মারা যায় তাহলে আমরা সব ধ্বংস হয়ে যাব। যখন তারে দূর থেকে তীর মারলেন, উনি যখন ধরাশায়ী হয়ে গেলেন, মৌলা আলী একটা কাফেলার মধ্যে ছিলেন। ওয়াজকে উনি বলল, যদি একটু কষ্ট করে তোমরা আমার দয়ালের কাছে একটু নিয়ে যাইতে, আমি শেষ দেখাটা আমার বান্ধবরে দেখে যাই। কিছু ভাইরা ধরাধরি করে মৌলা আলী বসে আছেন, কুলের কাছে নামাই দিল। সবাইকে বলল তোমরা চলে যাও, আমি এখন নিরাপদ। কারণ যাকে আমি দেখার জন্য সিফিনের মাঠে আসছি, আমি তারে পেয়ে গেছি। আমি নিরাপদ জায়গায় চলে আসছি, আমি নিরাপদ ভাবে চলে যাব। মৌলা আলীর রূপ দেখতে দেখতে ওয়াইজ করনি চলে গেলেন। কিন্তু আশেক ছিল রসুলের, রসুলের আশেক ছিল। এটা তো বাবা রুহানি জগতের খেলাধুলা। যার জন্য, কারণ মৌলা আলীর কাছেই তাকে রাখতে হবে, যার জন্য তাদের 2 জনের সাথে সাক্ষাৎ হলো না। এই বিষয়টা আমাদের জানার দরকার। এই জন্য আমাদের ওয়াইসিয়া একটা খানদান কিন্তু আমাদের দেশে রয়ে গেছে। ওয়াইসিয়া তরিকা অনেক পীর মাশায়েখরা আছে। তো সেই জন্য আল্লাহর ওলিদের কাছে বাবা এটা যার দরকার সে খুঁজে খুঁজে বের করে, যার যেখানে মন মজেছে সেইভাবে সাধন ভজন থাকতে খোদা প্রেম সোধা পান করে লও।
একটা গান শোনাই, তারপরে আমি আরো দুইটা কথা বলার জন্য চেষ্টা করি। দয়া চাই, দোয়া চাই। জানো বেলায়েতের ভাব, তার কেমন ভাব বেটা? বেলায়েতের ভাবে জানিলে উঠবে দেহে আল্লাহু এক রব, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উঠবে দেহে আল্লাহু এক রব। জানো বেলায়েতের ভাব, জানো বেলায়েতের ভাব, বেলায়েতের ভাবে জানিলে, বেলায়েতের ভাবে জানিলে উঠবে আল্লাহু একবার, উঠবে আল্লাহু একবার। জানো বেলায়েতের ভাব, জানো বেলায়েতের ভাব, আমি জানিলে উঠবে আল্লাহু একবার, উঠবে আল্লাহু একবার। জানো বেলায়েতের ভাব, জানো বেলায়েতের ভায়া। ছোট আমার মাও একটা কথা বলছে, আমিও বলি, কোরআনটা পড়ার চেষ্টা করেন। বাড়াইটা দিয়ে কাম হয় না বাবা, বাড়াইটা দিয়ে কাম হয়। কারণ কোরআনে কোনো সন্দেহ নাই, আছে? প্রথম আয়াতে বলছে কোনো সন্দেহ, আর লাস্টে যে আয়াতটা নাজিল হলো আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ইসলামাত দীনাত মামিন নিয়ামাতি, এটার মধ্যে কোনো কিছু কম নাই, পরিপূর্ণ করে। আর হাদিস পড়বেন, জাল আছে, জয়ীফ আছে, হাসান আছে, সহি আছে। কোরআনের মধ্যে জালও নাই, জয়ীফও নাই, হাসানও নাই, সব কিছুই সহি। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন পড়েন, কোরআনটা পড়েন, বুঝেন। না বুঝলে কি করবেন? আল্লাহ বলেছেন ফাসআলু আহলুল যিকরিল্লাহ ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যাহা বোঝো না ওটা আমার আহলে জিকিরকে জিজ্ঞেস করবে। তুমি পড়োই না, তা জিজ্ঞেস করবে। কথাটা বোঝেন নাই? বাংলা কোরআন আছে, কোরআন দর্শন আছে, বিভিন্ন তাফসির এখন বাংলায় হয়ে গেছে। এটা পড়েন, না বুঝলে যারা বোঝে তাদের কাছে যাইয়া। জানো বেলায়েতের ভাব, জানো বেলায়েতের ভায়া। বেলায়েত হয় স্বয়ং রাজার ঘর, যাবি যদি ওই দেশে, এ দেশ করো পর পাগল। বেলায়েত হয় স্বয়ং রাজার ঘর, পাঁচালি দে। যাবি যদি ওই দেশে, এ দেশ করো পর, আগে কাটমাই আর ফাঁসি হইয়া যাও মুর্শিদের দাসী। ওরে আগে কাঠমায়ার ফাঁসি হইয়া যাও মুর্শিদের দাসী। আগে কাটমাই আর ফাঁসি হইয়া যাবি মুর্শিদের দাসী। একদম খাঁটি কথা বান্ধ বেটা। প্রেম রসি হবি নিষ্কামী বৈষ্ণব। জানো বেলায়েতের ভাব, জানো বেলায়েতের ভাব। বেলায়েতের ভাবে জানো, বেলায়েতের ভাবে জানো, আল্লাহু একবার, উঠবে আল্লাহু একবার। জানো বেলায়েতের ভাব, জানো বেলায়েতের ভাব, বেলায়েতের ভাবে জানিলে উঠবে আল্লাহু একবার, বলবে আল্লাহু একবার। জানো বেলায়েতের ভাব, জানো বেলায়েতের ভায়া। কথাগুলি খেয়াল করেন। বেলায়েত হলো স্বয়ং রাজার ঘর। যাবি যদি ওই দেশে, এই দেশটা করো পর, আগে কাট মায়ার ফাঁসি হয়ে যাও মুর্শিদের দাসী। বান্ধ প্রেম রসি হবি নিষ্কামী বৈষ্ণব।
দমসে জিকির হরদমে যে কয় তার কথা সে বলিলে করবা কিসের ভয় দমসে জিকির হরদমে যে জানি রে যার কথা সে বলিলে তোর বা কিসের ভয় বন্ধ করো দমের দ্বার নফি এজবাতের আকার ওরে বন্ধ করে রবিদার নবী এ বাতে না গায়ার এই বন্ধ করো দমের দ্বার নফি এজবাতের আকার নফি এজবাত করলে হবে বর্জকের স্বভাব জানো বেলায়েতের ভাব জানো বেলায়েতের ভাব বিলাইতে ভাবে জানি বিলাইতে ভাবে জানি আল্লাহু এক বুঝবে আল্লাহু এক জানো বিলাইতে ভাব জানো বিলাইতে ভাব ভাব জানে ভাব জানে কে আল্লাহু এক বলবে আল্লাহু এক জানো বিলাইতে ভাব জানো বিলাইতে ভায়া ছোট দমসে জিকির হরদমে যে কয় যার কথা সে বলিলে তোমার কিসের ভয় বন্ধ করো দমের দ্বার নফি ইসবাতে রাখা নফি ইসবাত করলে হবে এটা বর্জকের স্বভাব এটা হবে সেজদার যোগ্য রূপ আদমের চেহারা সেজদার যোগ্য চেহারা তাই ফেরেশতারা সেজদা করেছে ইউসুফ নবীর চেহারা সেজদার যোগ্য চেহারা তাই বাবা মায়েরা ভাইরা সেজদা করছে আমার হুজুর পাক সেজদার চেহারা ছিল সেজদার যোগ্য চেহারা তারে মানুষ তো সেজদা করছে গাছেও সেজদা করছে পশু ওলি আল্লাহরা হইল সেজদার যোগ্য চেহারা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা বর্জকের স্বভাব হয় জয় গুরু শ্রীরাম সেই বর্জক ছাড়া কোনো সাধনায় আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে না বেটা সহজ মানুষ ফিরতে সহজে এই সহজের খবর নিয়া মিলবি সহজে সহজ মানুষ এই সহজের খবর নিয়া মিলবি সহজে সে তো কোনোখানে নাই আর ঘরে বসে সাই ও বাজান করে করে নাই ছেড়ে ভাঙে বসাই কোনোখানে নাই ভান্ডে বসা সাই নিজকে নিজে ভুলে হয় সে ইসমে জাতের জাত জানো বেলায়েতের ভাব জানো বেলায়েতের ভাব বেলায়েতে ভাবে জানি বেলায়েতে ভাবে জানিলে উঠবে আল্লাহু এক বুঝবে আল্লাহু এক জানো বেলায়েতের ভাব জানো বেলায়েতের ভাব বেলায়েতে ভাবে জানিলে উঠবে আল্লাহু এক বুঝবে আল্লাহু এক জানো বেলায়েতে ভাব জানো বেলায়েতে ভাব দলিল উদ্দিন এই মায়ার বসে মায়াতে বন্দী হইয়া হারাইল দিশে দলিল উদ্দিন এই মায়া বসে জানি রে মায়াতে বন্দী হইয়া হারাইল দিশে আমার ভক্তি শক্তি নাই তারে কেমন করে পাই ভক্তি শক্তি নাই নেওয়ার কেমন কইরা পাই ওসমান শামর প্রাণের প্রতি আমায় করবে ভাব জানো বেলায়েতের ভাব জানো বেলায়েতের ভাব বেলায়েতের ভাব জানে
বিলায়েতের ভাব জানো বিলায়েতের ভায়া মৌলা ইমাম হাসান মৌলা আলী শহীদ হওয়ার পরে কিছু লোক মৌলা ইমাম হাসানের কাছে আসলেন, আপনি তো বেলায়েতের সিঁড়ি, আমরা একটু বেলায়েত দেখতে চাই। তখন উনি বলছিল, তোমরা বেলায়েত দেখতে চাও? হ্যাঁ, ঠিক আছে, তোমরা হুজরাখানায় বসো। উনি একটু ঘুরলেন, ঘুরে যখন ওনাদের ঘুরছে দেখে মৌলা আলী দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ। তারা বলছিল, এটা আমরা আপনার বাবার কাছ থেকেও দেখেছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কারণ মৌলা আলীও একদিন বিলায়েত দেখাইছিল, সেখানে আলী ছিল না, রসুল ছিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ওলি যারা হয় তারা রসুলকে দেখাই দিতে পারে। এই কথা বলে কিরা ওখানে? হ্যাঁ ঠিক আছে, ওনার অনুষ্ঠান। না না, তোমার অনুষ্ঠান না, অনুষ্ঠান তো তোর, হ ঠিকই আছে। থাক থাক থাক, ওরে কিছু কখন যাইব না। এলাকার কিং এই আল্লাহ, এটা দিয়ে আমি খুব ভয় পাই। দুটো ছবি নাও, দুটো ছবি নাও। ওকে দিয়ে খুব ভয় পাই বাবা। হ্যাঁ, থাকো থাকো, ওটা ডাইকে রাখো, ডাইকে রাখো, ডাইকে রাখো। ওটা হলো গোল, আর একটা গোল ফাইল। আহা, এত কথা কষ্ট তোরা। ওরে ও তো এই দেশের রাজা। আরে পাগল, যাক যাক, আস্তে। দয়ার নবী, মায়ার নবী কোথায় রইলেন? লুকাইয়া। দেখা দেন গো দয়ার নবী স্বপ্নে আসিয়া। এটা কি? এটা হলো আমাদের আবেগ, কিন্তু কিতাবের মধ্যে তো বলছে হুয়াল আওয়ালু হুয়াল আখিরু হুয়াল জাহিরু হুয়াল বাতিনু। আল্লাহ আওয়ালে, আখিরে, জাহিরে, বাতিন। আল্লাহ আওয়ালে, আখিরে, জাহিরে, বাতিন। তাহলে প্রকাশ্যে আল্লাহ আছে। আবার আওয়ালু না মুহাম্মদ, আখিরু না মুহাম্মদ, আওসাতু না মুহাম্মদ, কুল্লু না মুহাম্মদ। ছিল উনি, আছে উনি, থাকবে উনি। মামুনি যিনি ছিল, আছে, থাকবে, তারে স্বপ্নে দেহকে, তারে সরাসরি পাওয়া যাবে না। নাকি আমি ভুল টুল কইলাম? বাজার যিনি ছিল, যিনি আছে, যিনি ছিল, আছে, থাকবে, তার একটু সরাসরি দেখার কোনো ব্যবস্থা আপনার কাছে আছে কিনা? আমি কি প্রশ্নটা ভুল করলাম নাকি? এটা আমাদের একটু জানার দরকার। আর একটা বিষয় আমরা জানবো, দেখেন কোরআনটা আমাদেরকে বোঝানো হয় নাই। আজকে এখানে মিলাদ মাহফিল হয়েছে না বাজান? হয়েছে না? আমাদের তরিকতের দরবারে মিলাদ মাহফিল হয়। আচ্ছা, যখন মিলাদ মাহফিল করেন তখন নবী আমার কাছে না দূরে, এটা কোনো শর্ত আছে? আছে? কোনো শর্ত নাই। কেন নাই? আপনি যেখান থেকে নবীরে সালাম দিবেন, নবী সেটা শোনে এবং তার উত্তর দিয়ে থাকে। এটা কিতাবের মধ্যে আসছে, রসুল বলছে, যিনি আমারে সালাম দেয় আমি তার সালাম শুনি, উত্তর দেই। সুবহানাল্লাহ। এবং যিনি আমারে সালাম দেয় আমি তারে চিনি, তারে না তার বাবারেও চিনি। কিন্তু নামাজের মধ্যে নবীরে সালাম দেওয়া হয় না। কথা কন না কেন? দেওয়া হয় না। ওই যে না দিলে নামাজ হবে? না না।
ওযু করলাম, নিয়ত করলাম, সানা পড়লাম, আকামত দিলাম, সুরে পড়লাম, রুকু করলাম, সেজদা করলাম, তাতে কি নামাজ হয়ে যাবে? তখন নামাজ হয় না। নামাজ হয় কখন? যখন আত্তাহিয়াতুর মধ্যে বলা হয় আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাতু ওয়াত তাইয়্যিবা, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিলাদের সময় নবী কাছে দূরে কোনো শর্ত নাই, কিন্তু নামাজের সময় যখন নবীরে সালাম দেওয়া হবে তখন যদি নবী আপনার থেকে 1 ইঞ্চি দূরে সরে যায় আপনার নামাজ বাতিল হয়ে যাবে। এটা আমি কইনি, আমার বাপেও কয় না। ছোট, এটা কোরআন শরীফের সূরা আহজাবের মধ্যে বলছেন আন্নাবিউ আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, অর্থাৎ যারা মুমিন তাগো জানের চাইতে নিকটে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার কাছে আর একটু জানতে চাই, নবী যখন আমরা নবীরে সালাম দিব, নবী যে আমার কাছে আসে আমি দেখবো কিভাবে? না দেখে তো সালাম হইল। এই জন্য আমার বিরুদ্ধে মেলা কথা কয় মাইসি, এগুলো কই তাতে মেলা মাইসির অসুবিধা হয়। ধর্ম ব্যবসায়ীরা আছে না, তাদের সমস্যা করুক, ওটা নিয়ে আমি, তুমি এগুলো বইল না মা, দরকার নাই। কি দরকার? আমি এত কষ্ট করে গান শিখছি, গান গাই, এত কষ্ট করে ওরস করতেছেন, তাদের কথা না বইলে ওদের কথা বইলে আমাকে লাভটা কি? পরিশেষে একটা কথা বলি বাবা, আমার মায়েরে বলি, কথাটা আমি মাঝে মাঝে বলি, এক প্রকারের মানুষ বেহেশতের আশায় ইবাদত করে, করুক, সমস্যা নাই। আপনারা আল্লাহরে ভয় পান, আমরা আল্লাহরে ভয় পাই না? আমরা আল্লাহরে ভয় পাই, আর যারা আল্লাহর প্রেমিক হয় তারা আল্লাহরে ভালোবাসে, ভয় পায় না। কথা কর না কেন? আমি আল্লাহরে ভালোবাসি, যারে ভালোবাসা যায় তার দিকে ভয় করে না। এই পথটা হইল আশেক মাশেকের খেলা বাবা, নাকি ভুল কইলাম? আশেক মাশেকের খেলা, আশেকদের পাগলামি অনেক সময় আমরা বুঝতে পারি না। আশিকদের পাগলামি অনেক সময় আমরা বুঝতে পারি না। আশিকরা যে কি পাগলামি করে রে বাবা। ভারতে একটা জায়গার নাম আছে কাসোয়াসা, এটা আসামের প্রদেশে পড়ছে। এই জায়গা একজন আল্লাহর ওলি ছিল, ওনার নাম ছিল সৈয়দ, ওনাকে জিন্দা পীর বলা হতো। সৈয়দ আবুল ফাত্তাহ রহমতুল্লাহি আলাই, উনি একজন আশিক ছিল। এমন পাগলামি করছে বাবা তারা। পাগলামি কারে কয়? উনি মারা গেছেন, হাজার হাজার ভক্ত, হাজার ভক্তরা, পীর যদি বাবা পর্দা নেয়, ভক্তরা বাড়ি থাকে, ভক্তরা তো আসছেই। আরো হাজারো মানুষ খাটিয়ার মধ্যে শুয়াই রাখছে। তো দরবারে একজন হিন্দু মহিলা কাজ করত। তো হিন্দু মহিলা ওনার কাপড় চোপড় ধুয়ে দিত, গোসলের পানি উঠিয়ে দিত, খুব ভালোবাসত।
ওই মহিলাটা মনে মনে কয় উনি হইলে আল্লাহর ওলি, উনি মঙ্গলবারে মরবো কে? ওনার ধারণা মুসলমানদের সবচাইতে ভালো দিন হলো শুক্রবার জুম্মার দিন, তাই না? কিছু কিছু মানুষ মারা গেলে কয় না, দেখছে লোকটা খুব ভাগ্যবান, একেবারে শুক্রবারে জুম্মার দিন মরছে। তো ঘর থেকে বের হয়ে লাশের কাছে গেছে, যায় জিজ্ঞেস করতেছে ওই মহিলা ওই লাশের কাছে, আমিয়া मंगलवार ने क्या मरा है? किसने मरा? जिज्ञेस करते कारे मरार काছে। আল্লাহর ওলি খাটিয়ার পর উঠে বসছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উনি জিজ্ঞেস করছে তাহলে কোন দিন মারনা है? তাহলে কোন দিন মরব? মঙ্গলবারে মরলাম, সমস্যা কি? তাহলে কোন দিন মরবো? ওই মহিলা বলছে জুম্মে কা দিন, মানে জুমার দিন গেলি ভালোই। সবাই রে বললো তোমরা চলে যাও, শুক্রবার দিন আমার জানাজায় এসো। এই জন্য আল্লাহ বলছে আমার ওলি গো তোমরা মৃত ভাবিও না। মানুষ চলে গেছে, যাওয়ার সময় সবাইকে বলল শোনো একটা ওসিয়ত করে যায়। সেই ওসিয়তটা কি? তোমরা যারা আমার ভক্ত আছো তারা তো একটা ঘরের মধ্যে রাইখে আমার মাজার বানাবা, তাই করি না আমরা? পীরের লাশ দেহ মুবারকটা কি করি? এই ঘরের মধ্যে রাখছি। আমার লাশটা তোমরা কি ওই ঘরের মধ্যে রাখো না, গোরস্থানেও তোমরা আমার লাশটা মাটি দিও না। সবাই বললো তাহলে কি করব? কইল যে আমার দরবার থেকে আমার মুর্শিদের দরবারে যাওয়ার একটা রাস্তা আছে না, ওই রাস্তার মাঝখানে একটা কবর কেটে আমারে ওই কবরের মধ্যে ছুঁয়ে দেবা। মানুষ কইল কেন? বললে এই জন্যই ছুঁয়ে দেবা, আমার তরিকার ভাইরা যখন আমার গুরুর দরবারে যাবে ওদের ভিতরে তো গুরু নাম থাকবে, ওদের মধ্যে গুরু ভাব থাকবে, গুরু নামের জিকির থাকবে। ওরা যখন এই রাস্তা দিয়ে যাবে ওদের পায়ের ধুলাটা আমার বুকের উপরে পড়বে, আমি আমার মুর্শিদের চরণের ধুলা আমি বুকে রাখবো, এটা মনে করে আমি ওইখানে শুয়ে থাকবো। তোমরা আমার রাস্তার মধ্যে রাখে দিও। ওরে তুমি দেখা দেখা
পথে আরে যায় রে আমির চাঁদে আয়ু বেলায় আমার আয় ভোরা আয় আর ঘুরে আসার পথে চাই রে চাঁদের চাঁদে আয়ু বেলা যা আই ডুবি ঘুরে আসার পথে যায় রে চায় বাবা আয়ু বেলা ভক্তের যায় ভোরা আয় রে ওরে তুমি আইলা না ওরে সরকা লিয়া আরে ইরিদু দিনে রে ওরে তুমি আইলা না নওয়াজ বাবা তোমার ভক্ত দূর দিনে রে কোথায় গইলা রে দয়াল আমার এই দান রে কোথায় রইলা রে না চমক এই দানে হইতে মদনে সারা দরদি সমান আমার ওরে যেদিন হইতে তোমায় রে আমির চন্দ্রের সমান আমার যেদিন হইতে প্রাণের মুর্শিদ সমান আমার ওরে আমি জ্বলে হইলাম সারা আমি তাদের পিড়িতে